সুনামগঞ্জের ঐতিহ্যবাহী দুপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা এবং প্রশাসনিক অভিযান জোরদার সহ নিয়ম মেনে দ্রুত ইজারা চালুর দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ জুলাই সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে দুপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক গোলাম হোসেন অভি। এছাড়াও সমাবেশে বক্তব্য প্রদান করেন উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক অমিত হাসান, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান রুহেল, যুগ্ম সদস্য সচিব শফিকুল বারী, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার মুফতি শহীদুল ইসলাম পলাশী। সমাবেশে বক্তারা বলেন, দুপাজান চলতি নদী সুনামগঞ্জের অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। স্থানীয় পরিবেশ রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে এই নদীর অবদান অপরিসীম। তবে দীর্ঘদিন ধরে নদীটির ইজারা বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর প্রভাবশালী চক্র রাতের আধারে ড্রেজার ও বিভিন্ন ধরনের নৌযান ব্যবহার করে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু ও পাথর লুটপাট করে আসছে। এর ফলে সরকার শত শত কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে নদী পাড়ের বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা মারাত্মক নদী ভাঙনের কবলে পড়ার আশঙ্কায় রয়েছে। বক্তারা স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা সদস্যদের গাফিলতি ও অসাধু চক্রের সাথে যোগসাজের তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রশ্ন তুলে বলেন, পুলিশের চেকপোস্ট থাকা সত্ত্বেও কিভাবে রাতে বালু ও পাথর ভর্তি নৌকা নদী পার হয়। এজন্য পুলিশের পাহারা ও নজরদারি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত টাস্ক ফোর্স গঠন করে অভিযান পরিচালনা করার জোর দাবি জানানো হয়। মানববন্ধন থেকে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্দোলনের পক্ষ থেকে নিম্নলিখিত সুনির্দিষ্ট দাবি পেশ করা হয়। অবৈধ উত্তোলন বন্ধ, রাতের আধারে পরিচালিত বালু ও পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করতে হবে। আইনানুগভাবে বালুমহল ইজারা না দেওয়া পর্যন্ত নদীতে সব ধরনের বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ রাখতে হবে। নদী এলাকায় রাতে প্রশাসনিক টহল জোরদার এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত, মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে বলেও জোর দেন তারা। অবৈধ চক্রের সাথে জড়িত অসাধু ব্যবসায়ী এবং তাদের সহযোগীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে। প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে রাষ্ট্রের সম্পদ রক্ষা ও নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ও আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও কঠোর হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন আলহাস রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মোহাম্মদ শরীফ, আজিজুল হক সহ স্থানীয় শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের সাধারণ মানুষ। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা ঐতিহ্যবাহী দুপাজান চলতি নদী রক্ষায় জেলা প্রশাসন সহ সরকারের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। সুনামগঞ্জ থেকে ইমরান খানের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে। আমরা লুটেরা আর দুর্নীতিবাদদের কাছে জিম্মি হয়ে আছি।